করে কে কোথা থেকে লড়বে এবং কাকে কাকে টিকিট দেওয়া হবে। তার জন্য বাংলার বিজেপির সবথেকে শক্তিশালী নেতা দিলীপ ঘোষ, যার নেতৃত্বে দল 2 সাংসদ থেকে 18 সাংসদের দলে পরিণত হয়েছিল, যিনি ধর্নায় নয় অ্যাকশনে বিশ্বাস করেন, তাকে নিজের কেন্দ্র মেদিনীপুর ছেড়ে দুর্গাপুর চলে যেতে হয়। আরএসএসের অনেক পুরনো সদস্যা, বিজেপির অনেক পুরনো কর্মী, গতবারের সাংসদ, তার রায়গঞ্জ সিটটিও তাকে ছেড়ে দিতে হয় এবং কলকাতায় এসে তিনি লড়তে বাধ্য হন। এই সিটটিতে উনি হেরে যাবেন। আমি কার কথা বলছি বুঝতে পারছেন। আমার নাম নিতে অসুবিধা নেই, আপনারাই একটু বুঝুন, কমেন্ট করুন। তারপরে ধীরে ধীরে তিনি দল থেকে ব্রাত্য হয়ে যাবেন, বৃত্ত সম্পূর্ণ হবে। পুরনো বিজেপির হাতে গোনা কয়েকজন কর্মী পার্টি অফিসের সেই অন্ধকার ঘরটিতে বসে বসে দেখবেন তাদের ভালোবাসার পার্টিটি ক্ষমতায় এসে গেছে, কিন্তু টিভিতে যে মুখগুলো দেখা যাচ্ছে সেগুলো তো তাদের দলের নেতাকর্মী নন, বরঞ্চ যে মুখগুলো দেখা যাচ্ছে